এই শিক্ষার্থীরা এই নদীটি পার হয়ে এখন বাসায় যাবে। নদী পার করে বাচ্চারা আসে। এটা হচ্ছে নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি কেশরহাট পৌরসভার মধ্যে অবস্থিত। 1905 সালে স্থাপিত হয় এই নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে এখানে কিছুদিন আগেও 200 শিক্ষার্থী ছিল, কিন্তু এখন বৃষ্টির কারণে এবং বর্ষার কারণে নদী পারাপার না হতে পারায় অন্তত অর্ধেক শিক্ষার্থী কমে গেছে বলে জানান শিক্ষকরা। এবং কী কারণে কমে গেছে সেটি আপনাদের দেখাবো এই ভিডিওতে। বিদ্যালয়ে ঢুকতে চোখে পড়ল দোলনা, শিক্ষার্থীদের জন্য খেলার এই দোলনাগুলো। কিছু শিক্ষার্থী মাঠে খেলাধুলা করছে। এটি হচ্ছে বিদ্যালয়ের মাঠ। স্কুল ছুটি হওয়ার পরে শিক্ষার্থীরা এখন নদীর ওপারে যাদের বাসা তারা বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই বিদ্যালয়ের নিচেই হচ্ছে নদী। খুব কষ্ট বাচ্চাদের। এই নদীর নাম কি? কখনো বলে 12 নয়, হ্যাঁ কখনো বলে শিব নদী। এই শিক্ষার্থীরা এই নদীটি পার হয়ে এখন বাসায় যাবে। কিছু শিক্ষার্থী সকালেই এসেছিল স্কুলে, তারা এখন স্কুল ছুটি শেষে বাসায় যাবে। কিন্তু বাসায় যাওয়ার একমাত্র পথটি হচ্ছে এই মাঝখানে যে নদী, সেই নদীটি। তবে এই নদীর মাঝখানে কোনো ব্রিজ নাই। একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করা হয়েছিল, সেটা হচ্ছে যে বাঁশের সাঁকো। তবে এই শুধু নদীর উপরে তৈরি করার কারণে এই বাঁশের সাঁকো এখন ডুবে গেছে। এই পাশে আর এইটুকু নাই না, এখানে বাঁশের সাঁকো নাই। এ পর্যন্ত দড়ি টানা নৌকা বেয়ে শিক্ষার্থীদের পারাপার হতে হয়। তারা কিভাবে যায় আমি সেটি এই ভিডিওতে দেখাবো। স্কুলের নাম নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা 1905 সালে প্রতিষ্ঠিত। তারপর থেকে আমাদের এই ক্যাচমেন্ট এলাকা, আমাদের নওগাঁ, ধামিন নওগাঁ, সাথে মালিদহটা আমাদের দুর্গম এলাকার মধ্যেই পড়ে। কারণ এখানে নদী পার করে বাচ্চারা আসে। আর পানি যখন বর্ষা হয় বা অন্যান্য দুর্যোগের সময় এদের আসা যাওয়াতে অনেক কষ্ট হয়। নৌকায় আসতে হয়, অনেক সময় নৌকা ভেঙে যায়, সেই সময় আসে না। বৃষ্টি হলে আরও খারাপ অবস্থা। তার মধ্যে আমাদের স্কুলের বাচ্চা শিশু মোট হচ্ছে ছাত্রছাত্রী 121 জন। তার মধ্যে আজকে 3 ভাগের 1 ভাগ উপস্থিত, 60-এর মতো। 60 জন? হ্যাঁ, 60 জনের মতো। এর মধ্যে এই নদীর এই পাশে কতজন আছে? নদীর এই পাশে প্রায় 70 জন হবে। এই 70 জনের মধ্যে কতজন আসছে আজকে? 70 জনের মধ্যে 35 জনও আসেনি, শুধুমাত্র এই নৌকা ডুবে যাওয়ার কারণে। নৌকাটা ডুবে গেছিল? হ্যাঁ, নৌকাটা সকালে ডুবে গেছিল। কাদের কাদের বাসা ওই পাশে? তোমরা কি ওই পাশে থেকে আসো? কারা আছে বাসা? তোমার বাসা? তোমার নাম কি? নাইম। নাইম। বাড়ি কোথায়, কোন গ্রামে?
নদীর ওই পাশে প্রতিদিন কি নৌকা চড়ে আসো? হ্যাঁ। তাতে কি অসুবিধা হয় না? হ্যাঁ, কেমন অসুবিধা হয় বলো তো? ওই নৌকাতে পানি উঠে আসে, ভয় লাগে না? ডুবে যায়। ভয় লাগে। হ্যাঁ, ছোট ছোট যেসব বাচ্চা আছে আমাদের এখানে 1 থেকে 5 পর্যন্ত শিশু থেকে সব ক্লাসেরই কম বেশি ছেলেমেয়ে আছে, যারা যে শিশুতে পড়ে বা যারা 1-এ পড়ে বা 2-এ পড়ে এমনও অনেক শিক্ষার্থী আছে, তারা এই নৌকা শুধু ভেঙে যাওয়ার কথা শুনে তার বাবা মারা আসতে দেয়নি এবং তারা বলছে যতদিন ধরে এইভাবে ভালো বাচ্চারা কি আজকে স্কুলে আসছে সবাই? না, অনেকে আসেনি, যারা উপর ক্লাসের আসছে তাদের আংশিকভাবে আসছে, যারা 3, 4, 5 তারা একটু বড় সড়ো তারা আসছে। আর এখানে আপনার ওই যে শিশু 1 থেকে শিশু ক্লাস থেকে শিশু 1, 2, 3, 4 সব ক্লাসেই এই মালিদহ এবং পার্শ্ববর্তী যে গুপৈল আছে, এটা মালিদহ এপারে হলো গুপৈল, গুপৈলের কিছু কম এবং মালিদহর বেশি, 2 গ্রাম থেকে কিন্তু ছেলেমেয়েরা আসে, 2 গ্রাম থেকে আসে, শুধু মালিদহ থেকে আসে না, গুপল থেকেও আসে। কিন্তু যারা নিজ ক্লাসে আসে ছোটো ছোটো বাচ্চা, যে এরকম শিশুরা তারা আসেনি এই জন্য, এবং তার বাবা মারা আসতে দেয়নি, এবং উপর ক্লাসেরও আসতে তাদের আংশিকভাবে আসছে, এবং তারা মনে করছে যে আমরাও যাচ্ছি ঝুঁকিপূর্ণ, যতদিনে ব্যবস্থা না হবে, এবং বেশ কয়েকদিন থেকে নৌকা ভাঙার পর থেকে ছেলেমেয়ে উপরকারা ছেলেমেয়ে তারা আসতে পারছে না। নৌকায় আসার সময় নৌকাটা ডুবে যাওয়ার সম্ভাবনা? হ্যাঁ, ডুবার সময়, এবং ওই নৌকায় যে সবসময় এখানে থাকে তো কিছু লোকজন মানে স্কুলে অবসর সময়ে স্কুলের মানে ছুটি না চলাকালীন দৌড়াদৌড়ি করে করে নৌকাটা ভেঙে গেছে, যায় পানি উঠছে এবং যে কোনো মুহূর্তে প্রতিদিন একবার করে ডুবে যায়। এলাকার লোকজন তো যাতায়াত করে? হ্যাঁ, যাতায়াত করে, হ্যাঁ, এলাকার লোকজনও যাতায়াত করে, এবং নৌকা ভাঙার পর থেকে ছেলেমেয়ে ওপারকার ছেলেমেয়ে আনছি। এপারে যেখান থেকে মেন ছেলেমেয়ে আসে বেশি সেটা হলো মালিদহ, আর যেখানে এপারে পার্শ্ববর্তী এটা হলো গুপলেরও ছেলেমেয়ে আছে। 2টা গ্রাম থেকে আসে? জি, তবে মালিদহ থেকে বেশি আসে, গুপল থেকে কিছু কম আসে। ভেঙে গেছে? হ্যাঁ, ভেঙে গেছে, সাইড ভেঙে গেছে ওর ইয়াতে, মানে ধাক্কা লেগে। ওই ব্রিজটা হয়েছে শুধু নদীর উপরে, আর বাড়তি যে পানি এত দূর পর্যন্ত আসে এইটুকু নৌকা দিয়ে পারাপার করে এরা। এই ব্রিজটা কারা করে দিচ্ছে? এই ব্রিজটা সরকারিভাবেই হয়েছে, এলজিডি থাকে, ইঞ্জিনিয়ার মানে এলজিডি অফিসের থেকে। কিন্তু সম্পূর্ণ করা হ্যাঁ। মানে হ্যাঁ, নদীর উপরে? শুধু নদীর উপরে। নদীর এই বাড়তি এই পর্যন্ত অন্তত করা দরকার ছিল। এই পর্যন্ত ওনারা বলেছিলেন যে আপনারা স্থানীয়ভাবে ব্যবস্থা করেন, কিন্তু আমাদের সেভাবে তো সম্ভব হচ্ছে না। আমরা এর আগে একবার নদীর উপরে এভাবে ব্রিজ করা হয়েছিল সম্পূর্ণ, আমাদের বন্ধু বান্ধব, আবার আমাদের এই স্কুলে প্রাক্তন শিক্ষার্থী এবং আমাদের কিছু। এর আগে ব্রিজ ছিল? হ্যাঁ, এর আগে বাঁশের ব্রিজ ছিল, এভাবেই ছিল, কিন্তু সম্পূর্ণ ছিল। এটা আমাদের এলাকার মানে অত্র এলাকার, হ্যাঁ, স্থানীয় লোকজনের সহায়তা এবং আমাদের এই নওগাঁ স্কুলে প্রাক্তন শিক্ষার্থীরা মিলে মানে বিভিন্নভাবে চাঁদা সংগ্রহ করা হয়েছিল, অন্যান্য স্থান থেকেও হয়েছিল, এভাবে ব্রিজটা সম্পন্ন করা হয়েছিল। কিন্তু বন্যার সময় যে দেখছেন না দল আছে, এই দুর্ভোগের কারণে এলাকাবাসীর কিছু উচ্ছৃঙ্খল লোকজন থাকে, তারা এসে কেটে দিয়েছিল
ব্রিজটা। আর তারপর থেকে আবার দুর্ভোগ শুরু হয়, এই নৌকার মাধ্যমে যাওয়া আসা করে। এখন স্থায়ী ব্রিজের প্রয়োজন। হ্যাঁ, এখন স্থায়ী ব্রিজের প্রয়োজন, এটার নাকি প্রক্রিয়া চলছে, হবে।